হয়। হাইকোর্ট আজকে শুনে একটি আদেশ দিলেন, তাদেরকে 15 দিনের মধ্যে নিয়োগ দেওয়ার রিকমেন্ডেশন করার জন্য বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন এবং এনটিআরসির চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন রিকমেন্ড করার জন্য উইদিন 15 ডেজ, এবং দিস ইজ অর্ডার অফ দি হাইকোর্ট ডিভিশন, এটা তাদের উপর বাইন্ডিং। তা আশা করছি আমরা হাইকোর্ট ডিভিশনের আজকের আদেশটি তারা অত্যন্ত শ্রদ্ধাভাজন চিত্তে এটা মান্য করবেন। 1 থেকে 12তম নিবন্ধনধারীদের সাথে এনটিসিআরে তাদের ক্ষমতা পাওয়ার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছিল। তারা বিভিন্ন সময় বিভিন্ন সার্কুলারে বলেছে একরকম আর বাস্তবায়িত করেছে অন্যরকম, যার প্রেক্ষিতে 1 থেকে 12তমরা বিভিন্ন আইনের রোশনালয়ে পড়ে তারা নিয়োগ থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত ছিল। তারা এক পর্যায়ে আদালতে মামলা করে, সেই মামলার প্রেক্ষিতে তারা আবার কন্টেম করে। সেই কন্টেমে কিন্তু রায় পেয়েছিল যে 1 থেকে 12তম নিবন্ধনধারীদেরকে সরাসরি 15 দিনের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কেও তারা উপেক্ষা করে রায়ের বিরুদ্ধে আপিল করে সরকারি পক্ষে রায় নিয়ে গিয়ে তাদেরকে সেখান থেকেও বঞ্চিত করেছিল। শুধু তাই নয়, আরও বিভিন্নভাবে তাদের সময় বলা হয়েছিল তাদের শুধু পাস করতে হবে, পাস মার্কস 40 পেলেই তারা শিক্ষক হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। কিন্তু পরবর্তীতে তারা আইন সংশোধন করে মার্কসের ভিত্তিতে আর জাতীয় মেধা তালিকা তৈরি করে এবং সেখান থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ, পঞ্চম গণবিজ্ঞপ্তিগুলোতে তাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত রাখে এবং পরবর্তীতে বয়সের লিমিটেশন করে দিয়েও তাদেরকে একটা রোশনালে ফেলে দেয়। তো বিভিন্নভাবে তাদের সাথে বিভিন্ন সময় প্রতারণা করা হয়েছে, বিভিন্ন সময় তাদের উপরে নিষ্পেষণ চালানো হয়েছে। তাদের পক্ষে যে মহামান্য হাইকোর্ট রায় দিয়েছিল 15 দিনের মধ্যে তাদের নিয়োগ দিতে হবে, আর এই ভিডিওটা জাতিকে দেখাতে হবে, জানাতে হবে। তাই যত বেশি পারেন ভিডিওটি শেয়ার করে জাতিকে জানিয়ে দিন যে আমাদের পক্ষে রায় এসেছিল, কিন্তু ফ্যাসিস্টরা কিভাবে তাদের রায়কে পাল্টিয়ে তাদের পক্ষে নিয়ে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের সাথে বেইমানি করেছিল। রাস্তায় রাস্তায় ঘুরছে এবং হাইকোর্ট ডিভিশনে কন্টেম্পটেশন করেছিল এবং কন্টেম্পটের পরে আমরা ইনজাংশন চেয়েছি, ইনজাংশনও দিয়েছিল, এরপরেও তাদের নিয়োগ দেওয়া হচ্ছিল না। সেই ব্যথিত মানুষদের পক্ষে একটা দরখাস্ত দেওয়া হয়েছে। দরখাস্ততে আমরা প্রার্থনা করেছি মহামান্য হাইকোর্ট ডিভিশনের কাছে তাদেরকে রিকমেন্ড করা হোক, অতি সত্বর যেন নিয়োগ দেওয়া হোক এবং যারা রাস্তায় রাস্তায় ঘুরছেন তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আজকের হাইকোর্ট ডিভিশনের আদেশের ফলে আমরা অত্যন্ত খুশি। হাইকোর্ট ডিভিশন এই আদেশ দেওয়াতে যারা রাস্তায় রাস্তায় ঘুরছে তাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আশা করছি এনটিআরসি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেবেন হাইকোর্টের আদেশটি। আমরা কন্টেম্প্ট করেছিলাম, কন্টেম্প্ট ইনজাংশন দিয়েছিল না, অবশ্যই আমরা আশা রাখছি করবে। দিস ইজ অর্ডার অফ দ্য অ্যাপেক্স ডিভিশন, আর্টিকেল 111 অফ দ্য কনস্টিটিউশনের যে হাইকোর্টের প্রত্যেকটা অর্ডার যে কোনো সাবঅর্ডিনেট কোর্ট প্লাস অথরিটির জন্য বাইন্ডিং। বন্ধুরা, এই ধরনের শিক্ষামূলক পোস্ট সর্বশেষ খবর জানতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে সর্বশেষ শিক্ষামূলক খবরগুলো আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং আপনি সর্বশেষ খবরটি জানতে পারবেন। ধন্যবাদ।